আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আরজি কর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজের মিছিল। আমরা জানি যে আরজি কর কাণ্ড এবং সেই যে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে কিন্তু বারংবার আমরা দেখেছি যে প্রতিবাদী সরব হয়ে বিভিন্ন যে প্রতিবাদী মিছিল তা কিন্তু বেরিয়েছে, রাজপথ দখল করেছে। পরপর যে নাগরিক সমাজের যে মিছিল, সেই মিছিলের সাক্ষীও কিন্তু এই বাংলা থেকেছে। কিন্তু এখনো পর্যন্ত সেই যে ঘটনা, সেই ঘটনার যে বিচারের দাবিতে সেই মিছিল চলছে এবং আজও আবার আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে কিন্তু মিছিল করছে নাগরিক সমাজ। এবং আমরা যেমনটা দেখেছি যে কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যে আজ দুপুরে কিন্তু রাজভবন অভিযান করেছিলেন যে চিকিৎসকরা, তারাও কিন্তু সেই একই দাবিতে সরব হয়েছিলেন যে তারা যে দাবি তুলছেন বারংবার যে আরজি কর কাণ্ডের যে বিচার, সেই দাবি কিন্তু একদিকে যেমন তারা তুলছেন, তার পাশাপাশি আমরা দেখেছি সিবিআই এর উপর যে তদন্তভার গেছে সেই তদন্তেও কিন্তু সন্তুষ্ট নয় চিকিৎসকরা। এবং তার পাশাপাশি এই যে এই ঘটনা, সেই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে, কারা জড়িত রয়েছে, সেই ঘটনা, সেই যে প্রশ্ন, সেই প্রশ্ন তোলা হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। এখনো পর্যন্ত যেমন দেখতে পাচ্ছি আমরা যে একদিকে যেমন সেই অভিযান চলছে, মাফ করবেন, সেই যে প্রতিবাদ মিছিল চলছে রাজ্যের সর্বত্র, কিন্তু এই ঘটনার প্রতিবাদে মিছিল চলছে। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি এখনো কিন্তু আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই নাগরিক সমাজের মিছিল আমরা এর আগেও দেখেছি, নাগরিক সমাজের পক্ষ থেকে একাধিক যে মিছিল বের করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, রাত ভোর সেই মিছিল কিন্তু চলেছে এবং আজ আবারও সেই একই চিত্র দেখা যাচ্ছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজের এই মিছিল, বিচার চাই স্লোগানও উঠছে এই মিছিল থেকে। কলকাতায় নাগরিক সমাজের মিছিল, এক্সাইড মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজি কর কাণ্ডের বিচারের দাবিতেই কিন্তু এই মিছিল নাগরিক সমাজের পক্ষ থেকে। এর আগেও আমরা দেখেছি নাগরিক সমাজের পক্ষ থেকে যে মিছিল ডাকা হয়েছিল, সেখানে কখনো তারকারা এসেছেন, কখনো টলিউডের যে কলা কুশলীরা তারা যেমন উপস্থিত থেকেছেন। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি যারা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের কিন্তু সর্বৈব উপস্থিতিও লক্ষ্য করা গিয়েছে। এবং আজ আবারও আরজি কর কাণ্ডের প্রতিবাদে এক্সাইড মোড় থেকে এই মিছিল, নাগরিক সমাজের পক্ষ থেকে সেই মিছিলের ডাক দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। কলকাতায় নাগরিক সমাজের এই মিছিল, আরজি কর কাণ্ডের বিচারের দাবিতেই এই মিছিল করছে নাগরিক সমাজ। এক্সাইড মোড় থেকে শুরু হয়েছে এই মিছিল। আমরা দেখছি আরজি কর কাণ্ডের প্রতিবাদে যে একের পর এক মিছিল, যে একের পর এক যে প্রতিবাদী চেহারা, তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। শুধুমাত্র কলকাতায় নয়, কলকাতা থেকে জেলায় জেলায় সেই ছবি কিন্তু উঠে আসছে। রাত দখলের কর্মসূচির সাক্ষী থেকেছে এই বাংলার। এবার আজ আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে এই মিছিল নাগরিক সমাজের পক্ষ থেকে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই মিছিল, কলকাতায় নাগরিক সমাজের মিছিল, দেখতে পাচ্ছেন সেই ছবি। এক্সাইড মোড় থেকে আজ শুরু হয়েছে এই মিছিল। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, এই মুহূর্তে নাগরিক সমাজের এই মিছিল ঠিক কোথায় রয়েছে? দেবাশিস দা, শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। এই যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে এই নাগরিক সমাজের যে মিছিল। আরজি কর কাণ্ডের বিচারের দাবি চেয়ে এই মিছিল আজ নাগরিক সমাজের পক্ষ থেকে। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি সেই মিছিল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, এই মুহূর্তে এই মিছিল ঠিক কোথায় রয়েছে, কি দাবি তুলছেন যারা রয়েছেন এই মিছিলে? নাগরিক সমাজের পক্ষ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে? দেখো, এই মুহূর্তে মিছিল রয়েছে পুলিশ হসপিটালের সামনে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, পুলিশ হসপিটালের সামনেই রয়েছে এবং সেই মিছিল কিন্তু এখানে এসে পৌঁছাচ্ছে। এবং এই মিছিল থেকে দাবি হচ্ছে
এই মিছিলে দাবি হচ্ছে যে সেখানে তারা মিছিল থেকে তারা দাবি তুলছে যে এখানে তারা এখানে এসছে এবং অসুস্থ তালা থানার তৎকালীন যে ওসি ছিলেন তিনি অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন এই হাসপাতালে। তার সঙ্গে দেখা করতে যাবে, তাদের অভিযোগ হচ্ছে যে ওসি সুস্থ আছে কিন্তু তবুও তিনি কিন্তু এই হসপিটালে ভর্তি হয়েছে কেন তার যেহেতু সুপ্রিম কোর্টে তাকে হিয়ারিংয়ে তাকে ডাকা হয়েছে তাই তিনি সেখানে উপস্থিত থাকবেন না। আর উপস্থিত না থাকার জন্যেই এই বাহানা নিয়ে তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন পুলিশ হসপিটালে। আর সে বিষয়ে কিন্তু তারা রীতিমতো কিন্তু সেখানে তিনি রয়েছে, তারা আসছেন এবং তার জন্য ফল ছাড়াও বেশ কিছু ফুলও তারা নিয়ে এসছেন এবং এই ফুল নিয়ে এসে তারা দেখা করতে যাবেন ওসির সঙ্গে। আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা এখানে প্রতিনিধি হিসেবে এসছে সেই প্রতিনিধির সঙ্গে যে তারা ঠিক কি চাইছেন এবং তারা কি করতে এসছেন এখানটায়, এই বিষয়ে আমরা কথা বলবো। এখানে রয়েছেন আমাদের কাছে রয়েছেন যে প্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে এবার এবং আমি আমার ক্যামেরা পার্সন আরেকবার বলবো দেখানোর জন্য যে এই মুহূর্তে পুলিশ হসপিটালের সামনে কিন্তু পুলিশি পহরা রয়েছে এবং সেই পুলিশি পহরা কিন্তু বিয়ে করার জন্য পুলিশি পহরা রয়েছে। সেই পহরা কিন্তু এখানে একদম নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একদম কঠিন করে রেখেছে যাতে সেখানে কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে তারা যাবে এবং তারা গিয়ে ওসির সঙ্গে দেখা করবে এবং জিজ্ঞেস করবে যে সেদিনকার রাত্রেবেলা তিনি যখন দেখেছেন সকালবেলা যখন তারা দেখেছেন এই ঘটনা তারপর তারা কি করেছেন এবং সেই পরটা নিয়েই কিন্তু তারা সেইভাবেই জিজ্ঞেস করবে যে তখন পুলিশের ভূমিকা কোথায় ছিল। 14 তারিখে যখন সেখানে ভাঙচুর হলো ঘটনাস্থলে বলা হচ্ছে এভিডেন্স উড়িয়ে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে, তখন পুলিশের ভূমিকা কি ছিল। আর আজকে যখন তাকে ডাকা হচ্ছে তখন তিনি কেন হাসপাতালে রয়েছেন তিনি এই প্রশ্নগুলোই তাদের কাছে করবেন কিন্তু এমনটাই কিন্তু তারা আমাদের কাছে জানাচ্ছিলেন। এবং আমরা সবাই কথা বলবো তোমরা এখানে এসছো তোমরা দেখা করবে কি তোমরা জানতে চাইবে? আমরা এটাই জানতে চাইবো যে এই যে এত কিছু ঘটলো, উনি এত কথা বললেন যে কথাগুলো সামঞ্জস্যপূর্ণ নয়, আর যা ঘটেছে তার সাথে যা হচ্ছে যা উনি বলছেন তার একটা বিস্তর ফারাক। প্রথমত এই ফারাকটা কিসের জন্য, কার প্ররোচনায় কার মাথায় আশীর্বাদের হাত থাকার জন্য উনি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছেন, এইটা প্রথমত আমরা জানতে চাইবো। এবং দ্বিতীয়ত ওনার অসুস্থতাটা ঠিক কি যে কারণে উনি কোর্টের হিয়ারিং এ যেতে পারছেন না, বিভিন্ন হসপিটালে ঘুরে বেড়াচ্ছেন, সেটাই আমরা জানতে চাইবো ওনার কাছে। উনি সত্যি অসুস্থ নন, হিয়ারিংটা এড়ানোর জন্য ভর্তি হয়েছে? অবশ্যই তাই, মানে এটা তো আর ওনার যা ভূমিকা, বিশেষত পুলিশের যা ভূমিকা এই আন্দোলন জুড়ে, আন্দোলনকারীদের হেনস্থা করা, আন্দোলনকারীদের গ্রেফতার করা, এবং উল্টে যখন ওখানে তদন্ত চলছে তখন বহিরাগতরা এসে দাঁড়িয়ে আছে তাই নিয়ে কোনো বক্তব্য নেই। 14 তারিখ রাতে ঢুকে দুষ্কৃতীরা হাসপাতালের ভেতর ভাঙচুর করছে, পুলিশ তখন গেটে দাঁড়িয়ে মজা দেখছে, পুলিশ এসে আটকাতে পারছে না। এইটা যদি পুলিশের ভূমিকা হয় তাহলে তো অবশ্যই এটা ঘটনার ক্রোনোলজি দেখলেই এটা বোঝা যায় যে উনি কি কারণে অসুস্থতার অভিনয় করছেন। শুনতে পেরেছে তাদের বক্তব্য যে জায়গাটা ছিল রয়েছে যে ইতিমধ্যে কিন্তু সেই মিছিল পুলিশ হসপিটালে যাবে, সেখানে যাবে, তারা প্রস্তুত রয়েছে। তারা থানার ওসি যিনি অসুস্থ সেই অসুস্থতাকে কিন্তু মান্যতা দিতে চাইছেন নাগরিক সমাজ এবং সেই কারণেই আজ তাদের এই মিছিল। আপাতত ধন্যবাদ তুমি আমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে সঙ্গে থাকুন।